এমন একটি জ্বালানি আছে যা আখ আর ভুট্টা থেকে তৈরি হয়, কিন্তু গাড়ি চালাতে পারে পেট্রোলের মতোই। অনেকে বলছেন E85 ফুয়েলই হতে পারে ভবিষ্যতের জ্বালানি। আবার কেউ বলছেন ভুল গাড়িতে ব্যবহার করলে হতে পারে বড় ক্ষতি। তাহলে E85 ফুয়েল আসলে কি, কিভাবে তৈরি হয়, পেট্রোলের থেকে কতটা আলাদা, আর ভারতে এর ভবিষ্যতই বা কী? আজ জেনে নেওয়া যাক E85 ফুয়েলের সম্পূর্ণ গল্প। E85 হল এমন একটি জ্বালানি যেখানে প্রায় 85% ইথানল এবং 15% পেট্রোল মিশ্রিত থাকে। ই মানে ইথানল আর 85 মানে এর শতাংশ। ইথানল তৈরি হয় মূলত আখ, ভুট্টা এবং অন্যান্য কৃষিজ ফসল থেকে, অর্থাৎ এটি একটি নবায়নযোগ্য জ্বালানি। প্রথমে ফসল থেকে শর্করা সংগ্রহ করা হয়। এরপর ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ায় তা অ্যালকোহলে রূপান্তরিত হয়। পরে বিশুদ্ধ করে তৈরি হয় ইথানল। সাধারণ পেট্রোলের তুলনায় E85 অনেক বেশি ইথানল থাকে, ফলে এটি পরিবেশবান্ধব হলেও এর শক্তি ঘনত্ব কিছুটা কম। E85 ব্যবহারে কার্বন নিঃসরণ কমতে পারে, কারণ ইথানল তৈরির জন্য ব্যবহৃত ফসল বেড়ে ওঠার সময় বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। এই জ্বালানির চাহিদা বাড়লে আখ ও ভুট্টা চাষিদের জন্য নতুন বাজার তৈরি হয়, ফলে কৃষি অর্থনীতিও লাভবান হতে পারে। E85 এর অকটেন রেটিং সাধারণ পেট্রোলের চেয়ে বেশি, তাই উপযুক্ত ইঞ্জিনে এটি ভালো পারফরম্যান্সও দিতে পারে। তবে একটি সমস্যা রয়েছে, ইথানলে পেট্রোলের তুলনায় কম শক্তি থাকে, ফলে একই দূরত্ব যেতে গাড়ির বেশি জ্বালানি খরচ হতে পারে। না, E85 ব্যবহারের জন্য বিশেষ ফ্লেক্স ফিউল ভেহিকল বা FFV প্রয়োজন। সাধারণ পেট্রোল গাড়িতে এটি ব্যবহার করলে ইঞ্জিনের ক্ষতি হতে পারে। ভারত বর্তমানে E20 থেকে আরও উন্নত ইথানল মিশ্রিত জ্বালানির দিকে এগোচ্ছে। দেশীয় জ্বালানি উৎপাদন বাড়ানো এবং তেল আমদানির খরচ কমানোই এর মূল লক্ষ্য। E85 কি ভবিষ্যতের জ্বালানি? পরিবেশ সুরক্ষা, কৃষকের উন্নতি এবং জ্বালানি নিরাপত্তার দিক থেকে এটি একটি বড় সম্ভাবনা। তবে এর সফলতা নির্ভর করবে প্রযুক্তি, অবকাঠামো এবং মানুষের গ্রহণযোগ্যতার উপর। ভুল করে আপনার সাধারণ পেট্রোল গাড়িতে E85 ফুয়েল ভরে ফেললেন। প্রথমে হয়তো কিছুই টের পাবেন না, কিন্তু কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরে শুরু হতে পারে বড় সমস্যা। E85 ফুয়েল তৈরি করা হয়েছে বিশেষ ফ্লেক্স ফিউয়েল ভেহিকল বা FFV এর জন্য। এই গাড়িগুলোর ইঞ্জিন ও ফুয়েল সিস্টেম উচ্চমাত্রার ইথানল সহ্য করতে পারে। সাধারণ পেট্রোল গাড়ি সাধারণত E10 বা E20 পর্যন্ত ইথানল সহ্য করতে পারে, কিন্তু E85 থাকে প্রায় 85% ইথানল, যা গাড়ির জন্য অতিরিক্ত হতে পারে। গাড়ি স্টার্ট নিতে দেরি করতে পারে, ইঞ্জিন কাঁপতে পারে, অ্যাক্সিলারেশন দুর্বল হয়ে যেতে পারে। ইথানল একটি শক্তিশালী সলভেন্ট। এটি রাবার সিল, গ্যাসকেট এবং পুরনো ফুয়েল লাইনের ক্ষতি করতে পারে। ইথানল বাতাস থেকে আর্দ্রতা টেনে নিতে পারে, এর ফলে ফুয়েল ট্যাঙ্ক ও ধাতব অংশে জং ধরার ঝুঁকি বাড়ে। E85 পেট্রোলের তুলনায় কম শক্তি থাকে, ফলে একই দূরত্ব যেতে বেশি জ্বালানি খরচ হতে পারে। গাড়ির কম্পিউটার ভুল ফুয়েল মিশ্রণ শনাক্ত করতে পারে, তখন চেক ইঞ্জিন লাইট জ্বলে উঠতে পারে। দীর্ঘদিন E85 ব্যবহার করলে ফুয়েল পাম্প, ইনজেক্টর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। মেরামতের খরচও অনেক বেড়ে যেতে পারে। তাহলে কি ভুল করে একবার E85 ভরলে গাড়ি নষ্ট হয়ে যাবে? সব সময় নয়, তবে নিয়মিত ব্যবহার করলে ঝুঁকি বাড়ে। তাই আপনার গাড়ি ফ্লেক্স ফুয়েল না হলে E85 ব্যবহার না করাই নিরাপদ। আপনার কি মনে হয় E85 ভবিষ্যতে পেট্রোলকে পুরোপুরি প্রতিস্থাপন করতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান, আর এমন তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।